ফজরের নামাজের পর রাসেল নামের এক যুবক বসেছিল তার মায়ের পাশে। মা একটু অসুস্থ, তবুও মুখে সবসময় হাসি থাকে। রাসেল বলল, মা, আজ অফিসে একটু দেরি হতে পারে, দুপুরে আসবো। মা হালকা হেসে বলল, বাবা, তুমি ফিরে এলেই আমি খুশি, খেয়াল রেখো। রাসেল তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। পথে বন্ধুর ফোন, অফিসের কাজ, মিটিং, ব্যস্ততায় কেটে গেল সারাটা দিন। রাতে বাসায় ফিরে দরজা খুলে দেখল ঘর পুরো অন্ধকার। মায়ের ঘরে ঢুকে দেখল মা ঘুমোচ্ছেন। ভাবল সকালে কোথা হবে। রাতে ঘুমোতে গেল, কিন্তু ভোরের দিকে কেউ দরজা টোকা দিল। পাশের প্রতিবেশী কাঁদতে কাঁদতে বলল, রাসেল ভাই, খালা আর নাই। রাসেল দৌড় দিয়ে মায়ের ঘরে গেল। মা হাসি মুখে শুয়ে আছে, পাশে কোরআন খোলা, আঙ্গুল এখনো আয়াতে রাখা। রাসেল চিৎকার করে কাঁদল, মা, আরেকবার শুধু বলো, খেয়াল রেখো। আমি এবার ঠিক রাখতাম মা, কিন্তু আর কিছুই শোনা গেল না। গল্পটা এখানেই শেষ নয়। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মায়ের জানাজায় রাশেদ কাঁদতে কাঁদতে বারবার বলছিল, হে আল্লাহ, আপনি আমার মায়ের মতো আর কেউ কি দিতে পারবেন? একজন মুরব্বী পাশে এসে বলল, না বাবা, মা হারানো মানে সব হারানো। এখন যা পারো তার জন্য দোয়া করো, তার আমলের জন্য কিছু করো, সেটাই আসল ভালোবাসা। রাসেল সেদিন থেকেই প্রতিদিন মায়ের জন্য দোয়া করে, নামাজ পড়ে, আর প্রতিজ্ঞা করেছে যতদিন বাঁচবে আমার আমল দিয়ে যেন মাকে হাসাতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটি ছাড়া: সদকা জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে।